আসলে সব জিনিসে যেরকম দাম থাকা দরকার, কিছু জিনিস বাড়ছে, কিছু জিনিস কমছে। খেজুরের দাম এক একটার দাম কমছে, এক একটার দাম মানে বাড়ছে। আমরা তো কাস্টমার, আমরা তো চাইমো একটু দাম কম দিতে পারলে আমাদের জন্য ভালো হয়, যারা ক্রয় করবে তাদের জন্য ভালো হবে আর কি। দর আপনার গত বছর তুলনায় প্রত্যেকটা খেজুরেই যেগুলো দামি খেজুরগুলো প্রতিটা 100 টাকা, কম দামগুলো 40-50 টাকা এরকম ভাবে কমছে আর কি গতবারের তুলনায়। হ্যাঁ, আমদানি আপনার ভরপুর আছে, পর্যাপ্ত পরিমাণে খেজুর আছে, ইনশাল্লাহ দাম বাড়বো না। দাম কমার ধরেন সরকারে 25% ট্যাক্স কমাইছে, দামি যেগুলোর মধ্যে 80 টাকা ধরেন, কম দামগুলো 40 টাকা, ওই হারে আর কি কমছে মূলত আর কি। গেছে বছর চেয়ে এবছর অনেক ভালো, তুলনামূলক প্রাইসে অনেক কম। যে খেজুরটা ছিল গত বছর আপনার 2000 টাকা, সে খেজুরটা এখন 1250 থেকে 1300 টাকা। না, পরবর্তী দাম বাড়ার সম্ভাবনা হতো, কারণ সিজনে তো রমজান মাস, রমজান চলে গেলে তার এটা দাম বাড়লেও কেউ খাবে না। দাম আগের মতনই আর কি। না বাড়েনি। কখনো একটা ডাব বিক্রি করে 120 ধরে 160 পর্যন্ত। চিরার বাজার রমজান উপলক্ষে বাড়ার কোনো সম্ভাবনা নাই, আগের দামে থাকবে আশা করি, কারণ চাহিদাটা অনেক কম। পর্যাপ্ত আমদানি আছে কিন্তু চাহিদা অনেক কম। আসলে সবকিছু মিলে দাম এখনো ঠিক আছে, কিছুটা বাড়ছে, মানে তেমন একটা মহামূল্য না। অন্যান্য বছর 3 বছর কম, কেজিতে ধরেন 2 টাকা 1 টাকা ডিফারেন্স। তেলের সরবরাহ তুলনামূলকভাবে খুবই কম। তেল আমার দৈনিক লাগবে 40-50 কার্টন, সামনে রমজান আমার দিতেছে 10 কার্টন, দিনের তেল দিতেছে না, সব দিকে তেলের হাঁকাও। তোলা, খেসারি, ডাবলি, মটর এগুলোর দাম কমছে, ডাবলের সরবরাহ ভালো আছে, দামও কমছে 10 থেকে 15-20 টাকা কেজিতে। না, বাজার স্বস্তিজনক, ভালোই রাখতেছে, কমই কিনতে পারতেছি। প্রতি বছর কিছু না কিছু তো বাড়ে, সবগুলো তো আর আগের প্রাইসে পাবো না, হয়তো কিছুটা বাড়বে, তবে আশা করি স্বস্তিদায়ক হবে। শুধু মার্কেটে শর্ট হলে শুধু তেলটা মার্কেটে কোনো তেল নাই, তেল আমরা পাচ্ছি না, আমরাও কাস্টমারকে দিতে পাচ্ছি না। আমরা এখন শুধু 2 লিটার 1 লিটার মিলাইয়া 5 লিটার দিতে পারছি। একদিক দিয়ে কমতেছে, একদিক দিয়ে বাড়তেছে। যেমন হচ্ছে যেটা মজুদ আছে ওটার দাম কম, কিন্তু যেটা কাঁচা বাজার সিন্ডিকেট, তেল নিতে হলে সাথে কিছু নিতে হবে। প্রতিটা দোকানেই তেল আছে, অথচ তেলের সাথে অন্য কোনো মাল ক্রয় না করলে শুধু তারা তেল বিক্রি করবে না। দাম ওভার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তো আসলে আমাদের করার কিছু থাকে না। বাজার নিয়ন্ত্রক যারা আছেন তারা যদি এই বিষয়গুলো দেখে যে সামনে রোজার মাস, এটা আমাদের বাংলাদেশের একটা প্র্যাকটিস, রোজার আগে দামগুলো বেড়ে যায়। আলু তো 20 টাকা কেজি নিচ্ছে, আলু আগের চেয়ে অনেক কমিয়েছে। এই ফলের মধ্যে ব্যাট ট্যাক্স সরকার যদি কমায় দেয়, তাই জাতি একটু সুলভ মূল্যে খাইতে পারবো, মায়ের রমজান উপভোগ করতে পারবো। তুলনামূলক একটু বেশি দাম, সামনে রমজানের আগে থেকেই তুলনামূলক বেশি, আর রমজানের মধ্যে ব্যবসায়িকরা কি করবে আল্লাহ ভালো জানে। 300 টাকা ছিল, এখনো 300 টাকায়। ওই যে বারবিকিউ হওয়ার সময় 31 তারিখে যে বাড়ছে, সেটা আর কমেনি, ওরকমই আছে। রমজানের কারণে আরো হয়তো বাড়বে না। ব্রয়লার 10টা বাড়ছে গত এক সপ্তাহ থেকে, 4-5 দিন 10টা ব্রয়লার বাজার বাড়ছে। আর সোনালী বাজার আগে 320 টাকা বেশি, এখনো সোনালী 320 টাকা আছে। একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, যেটা দিয়ে কিনি সেটা থেকে তুলনামূলক একটু বেশি। রেট আগের মতোই আছে, রেট বাড়েও না, বরঞ্চ আরো 5 টাকা কেজিতে কমছে। আজকে 190-95, শুধু কালকে বিক্রি কম হয়েছে, আজকে মাল কম ঢুকছে, এইটুকু দাম কমে যাবে আবার।